বিয়ের দায় কত নারী অসহায়। ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিকীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়েছি বাল্যবিবাহ সম্পর্কে দু চারটি কথা বলার জন্য, যা ঘটে চলেছে আমাদের সমাজে অহরহ। বাল্য বিবাহ দিতে সরকার করেছে বারণ। বাল্য বিবাহ অসামাজিক এক বড় কারণ। ছোট সময়ে বিবাহ দেওয়া লিখিত বারণ। সরকারের কথা কেন রাখো না তোমরা স্মরণ? নৌকার ঘাটে গিয়াতে বেশি আসছে কান্নার শব্দ। কে যেন কাছে নৌকার ঘাটে গিয়ে মেয়েটির দিকে দেখা, লাল আর সবুজ পিলায় বাঁধা। দূর থেকে বেনির শেষ প্রান্তটা দেখতে মনে হয় পতাকার মতো। ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটা দেখে মনে হয় আগ্নেয় গিরে জ্বালানো। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল পরিয়ে ঝরে পড়ছে। মেয়েটির পিঠে জোড়ানো স্কুল ব্যাগটি শক্তভাবে ধরে বলে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়? কে যেন পাশ থেকে বলে ওঠে, শ্বশুর বাড়ি। ঠিক এভাবে বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে দেয় শিখরে। আজ আমরা এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে দেশে ৬৬ ভাগ নারী নিজের দাঁতের মালিক হওয়ার আগে স্বামীর মালিক হচ্ছে। আজ আমরা এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে নারীদেরকে বাল্যবিবাহ নামে শারীরিক নির্যাতনের দিকে ঠেলে দিচ্ছে। একটি শিক্ষিত জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছিলেন প্রখ্যাত মনস্বীয় দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ আজ এই ২১ শতকে এসেও আমরা নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত হতে দেখছি, যার প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মে সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত অতিথিবৃন্দু, বর্তমানে আইনের মাধ্যমেও আমরা বাল্যবিবাহ থেকে রোধ পাচ্ছি না, কারণ তার সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম আইন ছিল হাম্মুরাবি আইন, যা ১৭৮৬ খ্রিস্টাব্দে সম্রাট হাম্মুরাবি আইন প্রণয়ন করে। ২৮২টি ধারা সম্মিলিত। এখন পর্যন্ত এটাই প্রমাণ করা হয় যে হাম্মুরাবি আইন ছিল পৃথিবীর সবচেয়ে কঠোর আইন। তাহলে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাই বাংলাদেশে মোট আইন ৫১১টি, কিন্তু হতাশার ব্যাপার হলো বাংলাদেশে মোট আইন অনুসারে ১০% আইনও বাস্তবায়ন হয় না, যার কারণে আমাদের মেয়েদের এখন এই পরিস্থিতি ভুগতে হচ্ছে। এখন এটার কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাবে ৪৪.২% মেয়ে বাল্য বিবাহের শিকার। অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, প্রতিনিধি কমিউনিটিরা মনে করছে ৭১% মনে করছে যে বাল্যবিবাহের প্রধান কারণ যৌন হয়রানি। ৭৩% বাল্যবিবাহের পর ৭৫% ৭ মেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দেয়। ৮০% দরিদ্র পরিবারে বাল্যবিবাহ হয় এবং ধনীদের মধ্যে এর হার ৫৩%। এবং বাংলাদেশের প্রতি ৩টি বিয়ের মধ্যে ২টি মেয়ের বয়স হয়ে থাকে ১৮ বছরের সমান, আরেকটি মেয়ের বয়স হয়ে থাকে এর নিচে। যদি দেখতে পাই প্রতি ৫ জন মেয়ের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে থাকে ১৫ বছরের আগে। সর্বোপরি এটাই বোঝা যায় যে এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয়, এটা আমাদের দেশের জন্য এবং পুরো দেশের জন্য একটা ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। আমি আমার শুভেচ্ছা এবং আন্তরিক কামনা জানিয়ে সবাইকে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।